আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা আলিহি সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা। ইয়া কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার করুণায় আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। তাই আমরা শতকোটি আল্লাহর জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে পবিত্র কুরআন থেকে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আপনারা অর্থটা শুনেই বুঝতে পেরেছেন যে আমার আলোচনার বিষয়টা কি হতে পারে। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে ময়দানে বের করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ হতে মানুষকে দূরে রাখবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান জাতির মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাফা, যে আমরা উম্মার, সেই উম্মাকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন পবিত্র কোরআনে। আমরা পবিত্র কোরআন এর মধ্যে অনেকগুলো যে আয়াতগুলো পড়েছি, কিন্তু তার মধ্যে আয়াত হচ্ছে একটা অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই ব্যক্তি চেয়ে আর ভালো ব্যক্তি কে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, সেই ব্যক্তি চেয়ে ভালো ব্যক্তি আর উত্তম ব্যক্তি কে হতে পারে যে আল্লাহর পথে মানুষকে ডাকে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহকে বিশ্বাস করে। আমরা যদি পবিত্র কোরআনে আরেকটা আমরা সূরা পড়েছি, যেটা সূরার মধ্যে একটা ছোট্ট একটা অন্যতম সূরা, যেটা হচ্ছে সূরা আল আসর। এই আসর সূরা এর গুরুত্ব অনেকটা। এই আসর এবং এই সূরা আল ইমরানের সাথে আমি সংযুক্ত করে বলতে চাইছি। ছোট্ট একটা সূরা, কিন্তু এর যে মহত্ব, এর যে গুণত্ব আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল আসর, সময়ের কসম, কালের শপথ, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা বাদে, কারা বাদে? ওয়া আমিলুস সলিহাত, তবে তারা বাদে যারা ঈমান আনিয়েছে। আর কারা? ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করেছে। ওয়াতাওয়াসাউ বিল হক, এবং যারা হকের উপদেশ দিয়েছেন। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং যারা ধৈর্য ধারণ করেছে। ছোট একটা সূরা, এর যে গুণত্ব, এর মহত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন কতটা, সেটা তুলে ধরছি। যে আল্লাহ রাব্বুল আলামিন কালের কসম করে বললেন, সময়ের কসম করে বললেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কালের কসম কেন করলেন? কেন শপথ আল্লাহ রাব্বুল আলামিন কালের শপথ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তো এমনিতেই বলতে পারতো, কেন আল্লাহ রাব্বুল আলামিন কালের শপথ করলেন? আসরের কেন কসম করলেন? এটা আপনাদেরকে একটু উদাহরণের মাধ্যম দিয়ে একটু বুঝিয়ে দিই। ধরে নিন, আপনি কোনো কথা একটা বলছেন, আপনার কথাটা কেউ বিশ্বাস যাচ্ছে না, ধরে নেন। সেক্ষেত্রে আপনি কি করেন? যে মায়ের কসম, বাপের কসম, পিতার কসম, ছেলের কসম, সন্তানের কসম, কসম করে বলেন। কেন বলেন? গুরুত্বটা বাড়ানোর জন্য কথাটার, ওয়াল আসর, গুরুত্বটা বাড়ানোর জন্য। কিন্তু কসম করা যাবে না। কসম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করতে পারবেন। আর আমরা যদি কসম করতে পারি, তাহলে একমাত্র আল্লাহর কসম করতে পারবো। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, আল্লাহ ব্যতীত কেউ যদি অন্য কারো নামে যদি কসম করে, শপথ করে, তাহলে সেই ব্যক্তি যেন শিরক করলো। তাহলে আমরা যদি কসম করি, তাহলে একমাত্র যদি সত্য কথা থাকে, তাহলেই কসম করতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন, তাছাড়া কারো কসম করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, আল্লাহ ছাড়া যে ব্যক্তি অন্য কারো নামে শপথ করলো, সে যেন শিরক করলো। তার মানে বুঝতে হবে আমাদেরকে যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না, তবে যদি সত্য কথা থাকে তাহলে আজকে কসমের ব্যাপারটা আমরা যেন ক্লিয়ারলি আজকে আমাদের ধারণা। তো আল্লাহ রাব্বুল আলামিন কেন কসম করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কসমটা এই কারণে করলেন যে কথাটার গুরুত্ব বাড়ানোর জন্য।
যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা বাদে, কারা বাদে? ও আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, অথবা সবিল হক, এবং যারা হকের উপদেশ দিয়েছে, অথবা সবিল সবর, এবং যারা ধৈর্য ধারণ করেছে। তাহলে একটা ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা অংশ, এর মধ্যেই যে কতগুলো গুণাবলীর কথা বলেছেন, যে ইমাম সাফি এবং ইমাম হানিফারা মতামত দিয়েছেন কেউ যদি জান্নাতে যেতে চায় তাহলে এই সূরাটা যদি মেনে চলে তাহলে তার জন্য যথেষ্ট। তার মানে এটা বলছি না আমি যে শুধু এই সূরাটাই মেনে চলবে আর কোনো কিছু মানবে না, সেটা নয়। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যে কথাগুলো বলেছেন তার গুরুত্বটা বাড়ানোর জন্য। তাহলে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে হকের উপদেশ, অর্থাৎ আপনার ঈমান আনার পর হকের উপদেশ। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এবার কেন ক্ষতির মধ্যে মানুষ নিমজ্জিত? তবে তারা বাদে যারা ঈমান আনিয়েছে। তাহলে ঈমান জিনিসটা কি? আগে ঈমানটা জেনে নিই আমরা। ঈমানটা হচ্ছে একটা বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস অর্জন করা, যেটা মনের মধ্যে, দিলের মধ্যে, অন্তরের মধ্যে থাকবে, যেটা বিশ্বাস আল্লাহর প্রতি। এটা হচ্ছে এক নম্বরে বিশ্বাস। কেমন বিশ্বাস? যেটা না দেখে বিশ্বাস করা, সেটাকেই বলে বিশ্বাস। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবো সবাই। যে ধরে নেন আমি আপনাদেরকে বলছি যে আমার হাতে একটা চাবি আছে, আপনারা কি বিশ্বাস করেন? আপনারা হয়তো অনেকে বলবেন যে হ্যাঁ বিশ্বাস করি, আবার অনেকে বলবেন যে না বিশ্বাস করি না, আবার অনেকে বলবেন যে না দেখে বিশ্বাস করি না, দেখবো তাহলে বিশ্বাস করব। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি যখন এইভাবে হাত খুলে দেখাবো তখন বলবে যে হ্যাঁ আছে, তাহলে বিশ্বাস করি, হাতে নাই তার মানে বিশ্বাস করি না। তো কি আমি যখন দেখাবো তখন অনেকে বিশ্বাস করে যে হ্যাঁ দেখতে পাচ্ছি, এবার বিশ্বাস করছি। তার মানে কি দেখে তো বিশ্বাসের প্রয়োজন পড়ে না, আমি তো দেখতেই পাচ্ছি, তো বিশ্বাস করার কি আছে? যেটা না দেখে বিশ্বাস করবো সেটাই হচ্ছে অন্তর্বিশ্বাস। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা না দেখে অন্তরে বিশ্বাস করবো। যেমন আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করার পর আমরা কিন্তু জানি না যে এটা আমার পিতা, এটা আমার মা। আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে এটা আমার পিতা, এটা আমার মা। জন্মের আগে তো আমরা জানি না, বা জন্মের পরেও জানি না কোনটা পিতা মাতা। আমাদেরকে চিনিয়ে দেওয়া হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে, তারপর আমরা চিনতে পেরেছি। তো ঈমানটা সেই রকম যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে খুঁজে নিতে হবে। আল্লাহ রাব্বুল আমাদেরকে সৃষ্টি করেছে এক আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের কেন সৃষ্টি করেছে? একমাত্র আল্লাহর উপাসনা করার জন্য। এই নাসুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সমস্ত মানব মণ্ডলীকে আল্লাহ কিসের জন্য সৃষ্টি করেছেন? এই নাসুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, সমস্ত মানব মণ্ডলীকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছে, তার মানে আমার আল্লাহর প্রতি বিশ্বাস অর্জন করা, অন্তরে বিশ্বাস রাখা, ঈমান রাখা। তাহলে আল্লাহকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে এটা আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে। তাহলে না দেখে যেটা বিশ্বাস করব সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাযীনা আমানু, অর্থাৎ যারা ঈমান আনিয়েছে আল্লাহর প্রতি, ও আমিলুস সালিহাত, তারপর যারা নেক আমল করেছেন। নেক আমল কারা করেছেন? আমাদেরকে দেখে নিতে হবে কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ। আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখছি কেউ নেশাদ্রব্য পান করছে, তাহলে আমাদের কি করতে হবে? তাদেরকে আমাদেরকে বাধা সৃষ্টি করতে হবে। আমরা যদি পারি তাহলে তাদেরকে সেই বাধা দিয়ে তাদেরকে উঠিয়ে দেব। আমরা যদি সেটা সামর্থ্য না হয় তাহলে অন্ততপক্ষে তাদেরকে বলবো যে তোমরা এগুলো খেলা উঠাও। যদি শক্তি না থাকে, সেটাও যদি শক্তি না থাকে, তাহলে অন্ততপক্ষে ঘৃণা করবো। এটা খুবই নোংরা কাজ হচ্ছে, খুবই ঘৃণিত কাজ হচ্ছে। তাহলে এইরকম ঈমান নিয়ে কিন্তু ঈমান টিকিয়ে রাখা যাবে না। আমাদেরকে সব সময় টিকে রাখতে হবে, সজাগভাবে টিকে থাকতে হবে, প্রতিবাদ করতে হবে, আল্লাহর পথে, হকের পথে দাঁড়াতে হবে। হকের পথে দাঁড়ানোর পর যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পবিত্র কোরআনের সূরা আল ইমরান থেকে আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করি যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, যে তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে ময়দানে বের করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ হতে নিষেধ করবে। তাহলে আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ জাতি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করেছে যাতে আমরা মানুষকে কি করতে পারি? হকের উপদেশ দিতে পারি, সৎ কাজের আদেশ
দিতে পারি, সত্য মিথ্যার আমরা যে পার্থক্য করে দিতে পারি কোরআনের মাধ্যম দিয়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সেজদার 33 নম্বর আয়াতে বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে ডাকলো এবং বলল ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমানদের মধ্যে একজন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন যে তোমরা সমগ্র মানব জাতির জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ হতে মানুষকে নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলে উল্লেখিত করেছেন। কিন্তু একটা সময় ছিল যে আমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে ছিলাম না। একটা সময় ছিল, সে সময় শ্রেষ্ঠ জাতি হিসেবে উল্লেখ করা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি জাতিকে। আমরা যদি সেই ইতিহাস দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে ইহুদি জাতি শ্রেষ্ঠ ছিল এক সময়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারা নাফরমানি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়েছিল, আল্লাহর নবীর অবাধ্য হয়েছিল, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ আসন কেড়ে নিয়ে উম্মতে মুহাম্মাদকে দেওয়া হয়েছিল। তাহলে তাদের কি ইতিহাস, এটাও আমাদেরকে জেনে নেওয়া জরুরি। তখন দাউদ আলাইহিস সালাম ছিল। ইহুদি জাতি এমন এক জাতি যে তারা সব রকম নাফরমানি করেছিল। যেমনটা আমরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে মানুষকে সৃষ্টি করেছে কি থেকে, ইন্না খালাকনা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। মানুষকে সৃষ্টি করেছে আমি এক ফোঁটা নোংরা জল হতে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। অথচ ইহুদি জাতি বলছেন যে আমরা সৃষ্টি হয়েছি কিভাবে, যে জঙ্গলে বানর কি করছিল, একটা গাছের ডাল থেকে আরেকটা গাছের ডালে যাচ্ছিল এবং সেই ডালে তার লেজটা প্যাঁচ লেগে যাওয়ার কারণে সে ছিঁড়ে পড়ে যায়, তখন থেকে মানুষ বানরে পরিণত। সেই বানর থেকে আস্তে 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 মানুষে রূপ ধারণ করলো, রূপ হলো আস্তে আস্তে। যেমনটা আমরা আদিম যুগের ইতিহাসে পড়ি যে আগের মানুষগুলো কি থাকে, অনেক বাঁকানো ছিল, আগে বানর ছিল, তারপর আস্তে 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 মানুষ সোজা হয়েছে। তাহলে এই ইতিহাস থেকে আমাদেরকে এগুলো পড়ানো হয়। ডারউইন তার থিওরিতে এই কথাটাই বলেছিলেন যে মানুষ ছিল আগে বানরের জাত। কিন্তু আমরা সঠিক ইতিহাস যদি দেখি, এই ডারউইন কে ছিল আগে এটা আমাদের জানতে হবে। এই ডারউইন ছিলেন একজন ইহুদিদের অন্যতম। এই ডারউইন কেন কথাটা বললো, তার কারণ যেটা আমি বলছিলাম যে যখন দাউদ আলাইহিস সালাম যখন নবী, সে সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে একজন মনোনীত নবী করে পাঠিয়েছিলেন দাউদ আলাইহিস সালামকে। তো সে সময় জুমার নামাজ কিন্তু শুক্রবার হতো না, শনিবার হতো। তারা শুক্রবার পরিবর্তন করে শনিবারে তারা জুমা নামাজ পড়তো। সে সময় কী ছিল যে সবাই জুমা নামাজ শনিবারে, মাছেরাও জুমা নামাজ পড়তে আসতো জুমার খুতবা শোনার জন্য, আল্লাহ নবীর যে তিলাওয়াত, সে তিলাওয়াত শোনার জন্য। কিন্তু ইহুদি জাতিরা কি করতো, তারা মসজিদে যেত না। তারা গিয়ে শনিবারের দিন যখন মাছগুলো কিনারায় বেরতো, তখন তারা গিয়ে সেই মাছগুলো ধরে নিত। তাহলে এইভাবে মাছগুলো আস্তে আস্তে সবগুলো ফেঁসে যাচ্ছে জালের মধ্যে। তখন দাউদ আলাইহিস সালাম বললেন যে তোমরা শনিবারের দিন মাছ ধরবে না, তোমরা শনিবারের দিন মাছ ধরবে না, জুমার দিন। তখন তারা কি করলো, ঠিক আছে আমরা শনিবারে মাছ ধরবো না তো ধরবো না। তারা কি করলো, তারা করলো চালাকি। ইহুদি জাতিরা সবসময় বুদ্ধি লাগিয়ে কাজ করে। কোন কাজটা করব, বুদ্ধি লাগিয়ে কাজ করলো কি, শনিবারের দিন আবার জুমার খুতবা শুরু হচ্ছে, শনিবারের দিন মাছগুলো কিনারায় বললো এবং ইহুদি জাতিরা জাল দিয়ে এবং সেগুলোকে গর্ত করে সেগুলোকে ফুটো করে সেগুলোকে মাছগুলোকে কাঁটা দিয়ে আটকে দিল। তারা শনিবারে মাছ ধরবে না, সেগুলো রবিবারের দিন ধরবে, যেহেতু তাদেরকে ফাঁসিয়ে দিল, আটকে রেখে দিল মাছগুলোকে। তারপরে এইভাবে যখন জানতে পারলো দাউদ আলাইহিস সালাম যে তোমাদেরকে আমি নিষেধ করেছিলাম, তারপরে তোমরা মাছ মেরেছো, তোমরা আর মাছ মারবে না। তারপর তারা যখন আবার মাছ মারতে লাগলো, তখন একটা শ্রেণীর লোকরা বাধা দিল, এই তোমরা মাছ মারবে না, তোমরা মাছ মারবে না। একটা শ্রেণীর লোক তাকিয়ে নীরব দেখলো, আর এক শ্রেণীর লোক মাছ মারলো। তাহলে তিনটি শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণীর লোক মাছ মারলো, এক শ্রেণীর লোক মাছ মারা দেখলো, আর এক শ্রেণীর লোক নিষেধ করলো। তার মানে কি, এই তিনটে জিনিস তিনটি বিভাগে বিভক্ত হয়ে গেল। তাহলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের, আল্লাহর নবীর আদেশের তারা অমান্য করলো। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাতে রাতে, যেটা বলা হয় ইবনে কাসির যে 70,000 মানুষকে কি করা হয়েছিল,
তাদেরকে বানরে পরিণত করে দেওয়া হয়েছিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হওয়ার কারণে তাদেরকে বানরে পরিণত করে দিয়েছিল, সবাইকে বানর বানিয়ে দিয়েছিল রাতে রাতে। এবং ইবনে কাসির থেকে জানা যায় যে তারা বেশি দিন বংশ বিস্তার করতে পারেনি, তারা অল্প দিনের মধ্যে তারা মৃত্যুবরণ করেছিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করলেন, কিসের জন্য সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, উপাসনা করার জন্য, তাছাড়া অন্য কারোর জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা করার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা উপাসনা করি তাহলে আমরা কোথায় যাব? ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করবে, কানাত লাহুম, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করে রেখেছে। কাদের জন্য? যারা ঈমান আনলো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, অর্থাৎ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছে। তার মানে কি? হকের উপদেশ আপনাকে দিতে হবে। আপনি যদি হকের উপদেশ না দেন তাহলে তাদের পরিণতি কি হলো? যে যারা দাঁড়িয়ে দেখেছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানরে পরিণত করলো, এবং যারা মাছ মেরেছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানরে পরিণত করেছিল। শুধু 3 নম্বর যারা নিষেধ করেছিল সেই জাতিকে ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন 2 জাতিকে বানরে পরিণত করেছিল। এর থেকে ইতিহাস থেকে আমরা জানতে পারি যে আমাদেরকে হকের উপদেশ দিতে হবে। হকের উপদেশ দিয়ে যদি মৃত্যুবরণ হয় তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্থান শহীদের স্থান রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি স্থান রাখবেন। তাহলে যতদিন বেঁচে থাকবো আমরা হকের উপদেশ দেবো, সত্য কথা বলবো। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো আমাদের সৃষ্টি করেছেন, তার জন্যই তো আল্লাহ বলছেন সূরা হামিম 33 নম্বর আয়াতে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে আর কার কথা উত্তম হতে পারে না যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে ডাকলো, আহ্বান করলো। তাহলে মানুষকে আহ্বান করতে হবে, মানুষকে ডাকতে হবে, তবে এরও কিন্তু ভঙ্গিমা রয়েছে। আবার অনেক ক্ষেত্রে অনেকে এমনভাবে ডাক দেয় যে ওর কথা শুনলে অনেকে রাগ উঠে যায়, কীভাবে মানুষকে ডাকছে, এই চলো নামাজ পড়তে চলো, মেরে ধরে নিয়ে যাচ্ছে, অশ্লীল ভাষা বলে দিচ্ছে। তবে এইভাবে বলা যাবে না, আপনাকে বোঝাতে হবে, ফুসলে নিয়ে যেতে হবে, তাকে সমঝোতা করে নিয়ে যেতে হবে, তাকে ভালো ভালো কৌশলে ডাকতে হবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় এটাও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা মানুষকে ডাকো উত্তম পন্থায়, হিকমতের সাথে, কৌশল দিয়ে ডাকো, তাহলে তো সেই ব্যক্তি আসবে। আপনাকে ডাকতে হবে উত্তম পন্থায়, হিকমতের সাথে, কৌশল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ডাকতে হবে, তাহলে তো সেই ব্যক্তিটা আসবে। আপনার কথার মেজাজটা যত নম্র ভদ্র হয়, যাতে আপনার গলার আওয়াজ কর্কশ না হয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে আমাদেরকে সৃষ্টি করেছেন, যে হে সমস্ত মানব মণ্ডলী, তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার উপাসনা করার জন্য, কিন্তু তোমরা এগুলো কি করছো? আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা ভুলে গিয়ে আমরা আজকে বিভেদ সন্ত্রাসের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। আমাদেরকে দ্বীনের পথে টিকে থাকতে হবে, আল্লাহর পথে টিকে থাকতে হবে। আমাদের ঈমানটা সজাগ শক্ত রাখতে হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন বিভিন্নভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমনি ছেড়ে দেবেন না, আমাদেরকে পরীক্ষা করবেন। কিভাবে পরীক্ষা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন সূরা আনকাবুতের মধ্যে? আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে যে আল্লাহর প্রতি ঈমান এনেছে বললে তাদেরকে বিনা পরীক্ষায় ছেড়ে দেওয়া হবে? কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, সবাইকে পরীক্ষা করবেন। কিভাবে পরীক্ষা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিচ্ছেন পবিত্র কোরআনের অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 155-56। মানুষকে আমি পরীক্ষা করবো জ্ঞান দিয়ে, ক্ষুধা দিয়ে, যন্ত্রণা দিয়ে, সন্তান হত্যা করে, ব্যবসা বাণিজ্য ক্ষয়ক্ষতি করে, বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। তাহলে সেই ব্যক্তি হবে সফল, যে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষাতে যে সফল হবে সেই হবে 1 নম্বর সফল। আবার অনেকে বলে থাকেন যে আমি এতগুলো নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত করি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন সব যত যা বালা মুসিবত আমার উপরে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাকে ভালোবাসে না। এমনটা নয়। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন, এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে বেশি ভালোবাসে, তার জন্য বেশি পরীক্ষা করে। তারে যার বেশি পরীক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি ভালোবাসে। যেমন আমরা নবীগণের ইতিহাস তো পড়েছি, কিন্তু সবচাইতে বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে কোন নবী? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।
তাকে এত বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে, তার পরীক্ষার কাছে তা আমাদের পরীক্ষার সমতুল্যই হয় না। তাকে এমন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে যে নিজের সন্তানকে কুরবানি করতে হবে আল্লাহর পথে, তবুও তিনি পিছু পা হননি। তাকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল শুধুমাত্র আল্লাহকে অস্বীকার করার জন্য, যে আল্লাহকে তুমি ত্যাগ করো, কিন্তু তারপরেও তিনি মেনে নেননি। এগুলো হলো পরীক্ষা। আর আমরা সামান্য অর্থের জন্য, সামান্য স্বার্থের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই। আমরা অনেক মিথ্যা কথা বলে দিই, মুখে অনেক সময় বলে দিই, কিন্তু কাজের সময় সেগুলো দেখতে পারি না। তো আমাদেরকে ঈমান টিকিয়ে রাখতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আবার এমনটা নয় যে আমি সৎ কাজের আদেশ করলাম অথচ নিজেই করি না, এটা করলে হবে না। অবশ্যই আপনাকে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। সূরা সাফে 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে বান্দারগণ, তোমরা সে কথা বলো কেন যা তোমরা নিজেরাই করো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা খুবই অসন্তুষ্টজনক, যে কথা তোমরা বলো অথচ নিজেরাই করো না। তার মানে কি, যে আমাদেরকে অবশ্যই আগে পালন করতে হবে, তারপর আবার আমাদেরকে বলতে হবে। আর শুধু জেনে নিলাম যে জেনে থেকে গেলাম সেটা করলে হবে না, সেটা আবার কি করতে হবে, লোকের নিকট পৌঁছে দিতে হবে, সেটাও বলে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাল্লিগু আন্নী আয়াত, বাল্লিগু আন্নী আয়াত। কি এটার অর্থ? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত। এর অর্থ দাঁড়াচ্ছে যে তুমি যদি একটাও পবিত্র কোরআন একটা আয়াতে যদি জেনে থাকো, তাহলে তুমি অপরের নিকট সেটা পৌঁছে দাও। তাহলে আমি যদি একটা জেনে থাকি তাহলে সেটা অপরের নিকট পৌঁছে দিতে হবে। আবার জেনে থাকলেও হবে না, আবার জেনে পালন না করলেও হবে না, আবার যেটা পালন করি না সেটা আবার বলাও যাবে না। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষিদ্ধ করেছেন সূরা সাফে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে বান্দাগণ, তোমরা সে কথা বলো কেন যা তোমরা নিজেরাই করো না। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কথা মেনে চলার তৌফিক দান করুন। আমরা সব কথা আল্লাহ রাব্বুল আলামিন মেনে চলতে পারি। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন এবং আল্লাহর পথে দৃঢ়ভাবে টিকে থাকতে পারি। আমরা সৎ কাজের আদেশ করতে পারি, অসৎ কাজ হতে মানুষকে নিষেধ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।